60 বছরের বৃদ্ধা স্বামী ও পুত্র কন্যার অত্যাচারে গুরুতর আহত হয়ে আশ্রয় নিলেন বাপের বাড়িতে। স্বামী পুত্র ও কন্যার অত্যাচারে গুরুতর আহত হয়ে বাপের বাড়িতে আশ্রয় নিলেন 60 বছরের বৃদ্ধা। তাকে প্রথমে কমলপুর বিএসএম হাসপাতালে ও পরে ধলাই জেলা হাসপাতালে চিকিৎসা করিয়েছে মহিলার নিজের ভাই। ঘটনাটি ঘটেছে কৈলাসহর প্যাচারডহর গ্রামে। ঘটনার বিবরণে জানা যায়, প্রায় 35 বছর পূর্বে কমলপুর মহকুমার হালহালি এলাকার বাসিন্দা লক্ষ্মীকান্ত সিনহার কন্যা সাধনা সিনহার বিবাহ হয় কৈলাসহর থানাধীন প্যাচারডহর গ্রামের বাসিন্দা দেবকুমার সিনহার সাথে। পরিবারটি হলো কৃষিজীবী পরিবার। যাই হোক, তাদের এক পুত্র ও এক কন্যা সন্তান জন্ম নেয়, কিন্তু দেবকুমার প্রায় সময় স্ত্রীর উপর নির্যাতন চালাতো। একবার অত্যাচারের শিকার হয়ে মহিলা বাপের বাড়িতে চলে আসে। এরপর দেবকুমার হালহালিতে এক সালিশি সভায় 27/9/2007 ইংরেজি স্ট্যাম্প পেপারে স্বাক্ষর করে আর অত্যাচার করবে না বলে স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যায়। এরপর মাঝে মধ্যে অত্যাচার চলতেই থাকে। দেবকুমার, তার ছেলে রোহন সিনহা, তার নার্সিং পড়ুয়া এক মেয়ে মিলে মহিলাকে প্রচন্ড মারধর করে। সাথে ছিল দেবকুমারের ভাই কৃষ্ণ কুমার সিনহা। প্রতিবেশীরা কোনো ক্রমে মহিলাকে উদ্ধার করে একটি গাড়ি দিয়ে কমলপুর হালহালিতে বাপের বাড়িতে পাঠায়। পরদিন মহিলার ভাই তাপস সিনহা কৈলাসহর থানায় দেবকুমার সিনহা, কৃষ্ণ কুমার সিনহা ও রোহন সিনহার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। মহিলা এখন সুস্থ অবস্থায় হালহালিতে বাপের বাড়িতে রয়েছে। তার কোমর, পা, মাথায় ও গলায় আঘাত করা হয়েছে। প্রশ্ন হলো, স্বামী স্ত্রীর উপর অত্যাচার করে সেটা প্রায় সময় শোনা যায়, কিন্তু যে ছেলেকে মহিলা গর্ভে ধারণ করেছে সেই ছেলে আইফোন ক্রয় করতে চাওয়ায় মা বাধা দেওয়ায় তার উপর আক্রমণ করে। যে মেয়ে নার্সিং পড়ে সেও মায়ের উপর আঘাত করে। জানা যায় তার নার্সিং ও শেষ বছর। সে কি নার্সের কাজ করবে যে নিজের মায়ের উপর আঘাত করে? এখন দেখার আইন তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়। আমার দিদি বিগত 35 বছর ধরে কৈলাসহর বিয়া দিছি আমি। তারপরে আমার জামাইবু বিভিন্ন অত্যাচার করে, বিভিন্ন নির্যাতন করে। আমাদের সমাজের মধ্যে একটা সালিশি সভা হয়, বনসই দিয়ে আগে 2007 ইংরেজিতে আমার দিদিকে বনসই দিয়ে নিয়ে যাওয়া হয় যে অত্যাচার আর করবে না, কোনো দিন দিদির গায়ে হাত তুলবে না। আবার পিঠে আমার ভাইগনা, আমার জামাইবুর ভাই গলার মধ্যে, মাথার মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে ভীষণভাবে আঘাত করে আমার বাড়ি পাঠিয়ে দেই। আমি সাথে সাথে বিএমএস হাসপাতাল নিয়ে আসি। সেখান থেকে ডাক্তারবাবু রেফার দেয় ডিস্ট্রিক্ট হসপিটাল। তারপরে সিটি স্ক্যান করার পর রিপোর্ট ধরা পড়ে কি মাথার মধ্যে প্রচণ্ড ব্যথা পেয়েছে, রক্ত জমাট বেঁধেছে। থানার মধ্যে এফআইআর করি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 900793 4555.